আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি লিচু গাছের ডালে ডালে থোকায় থোকায় লিচু। আমরা কিভাবে এত সুন্দর লিচু তৈরি করতে পেরেছি, আমরা কি কি সার ব্যবহার করি এবং কিভাবে গাছে ট্রিটমেন্ট দেই, আজকের ভিডিওটি থাকছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সাধারণত যখন লিচু মিডিয়াম আকৃতির হয় বা খোসা পুরো হয়, ভিতরে আটির গায়ে লিচু আবরণ ঢেকে যায়, তখন আমরা সাধারণত লিচু গাছের নিচের যে ছোট্ট ছোট্ট ঘাস থাকে, আগাছা থাকে, বিভিন্ন রকমের গাছগাছালি থাকে, ওইগুলো আমরা কেটে ফেলে দিই। কারণ আমরা যখন লিচু গাছের গোড়ায় বিভিন্ন ধরনের সার দিই, জৈব সার, রাসায়নিক সার, এই সারগুলো তখন ওই ছোট্ট ছোট্ট গাছে পুষ্টি শোষণ করে নেয়, যা ওই লিচু গাছে পুষ্টি শোষণ করতে পারে না। এই সারগুলো যদি সঠিকভাবে গাছে পুষ্টি সংগ্রহ করতে পারে, তাহলে লিচু অনেক মোটা তাজা হয়, অনেক পুষ্টর হয়, অনেক লিচু থোকায় থোকা অনেক বেশি ধরে, লিচু কম ঝরে এবং স্প্রেও করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ডালে ডালে লিচু। আলহামদুলিল্লাহ, আমাদের একটি গাছে বেশি লিচু হয়েছে, তাতে আমি অনেক সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা হালাল রুজি ইনকাম করো, তোমরা অল্পতেই সন্তুষ্ট থাকো, ইনশাআল্লাহ অল্পতেই বরকত। যাই হোক, আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট আমি, কারণ আল্লাহর প্রতি আমি কিছু করতে পারি না। যাই হোক, যে আগাছাগুলো কেটেছিলাম ওইগুলো সুন্দর করে এক জায়গায় করে আমি লিচু গাছের এরিয়ার বাইরে ফেলে দিলাম, কারণ এই আগাছাগুলো যদি বীজ তলায় পড়ে আবারও আগাছা হতে পারে। যতদূর সম্ভব একদম দূরে ফেলে দিতে হবে। একটা শখ করে একটি লাল লিচু দেখছিলাম, আমি শখ করে লিচুটি পারলাম যে আসলে খাওয়ার মতো উপযোগ হয়েছে কিনা, কিন্তু খাইতে গিয়ে দেখলাম আসলে উপরের রঙটা লালচে লালচে হয়েছে, কিন্তু ভিতরে অনেকটাই টক, এখনও সেই মিষ্টি মিষ্টি ভাব আসে নাই। আলহামদুলিল্লাহ, আজকে ভিডিও পর্যন্ত সমাপ্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মন্তব্য জানাবেন কমেন্টে। লিচুর কালারটা মোটামুটি এসে গেছে গাছে। যাক, আলহামদুলিল্লাহ, রবের নিকট শুক্রিয়া যে আশা করিলাম না এবার যে লিচু আল্লাহ পাক আমাদেরকে এত পরিমাণ দিবেন, তবে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ।